হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন আপনাদের জন্য একটি সুন্দর ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, যেটাকে আপনারা অ্যাপ্লাই করে ইন ফিউচারে কিন্তু অনেক বেশি কাজ এবং ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি ট্রিক্স। যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে এতটুকু গ্যারান্টি যে আপনারা কিন্তু ইন ফিউচারে এই ট্রিক্সকে অ্যাপ্লাই করে অনেক বেশি লাভবান করতে পারবেন এবং অনেক বেশি আপনারা কাজও পেতে পারবেন। সো আমি আশা করছি যারা বিষয়টি জানতে চান তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, এই যে আমাদের যে চ্যানেল আছে, এই চ্যানেলের যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে এরকম আরো অনেক ভিডিও আছে, যেসব ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম সম্পূর্ণ ফ্রিতে নতুন নতুন তথ্য শেয়ার করে দিচ্ছি। অনেক হিডেন তথ্য আপনারা জানতে পারছেন আমার এই চ্যানেলের মাধ্যমে। সো যারা নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ইন ফিউচারে এরকম আরো অনেক ভিডিও দেখতে পাবেন। আর প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন, সেগুলো থেকেও আপনারা সেই তথ্যগুলো জেনে নেবেন এবং সেগুলোকেও কাজে লাগানোর চেষ্টা করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে পদ্ধতি, সে পদ্ধতিটা সম্পর্কে নেমে পড়েই জানতে। আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সেই ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে চলে আসতে হবে। তো আপনারা সিম্পলি গুগলে এসে এই ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখুন সার্চ অ্যাডস অপশন, এই সার্চ অ্যাডস অপশনে ক্লিক করলে আপনারা এই অ্যাড লাইব্রেরিতে প্রবেশ করে ফেলবেন। যারা ইন প্রিভিয়াস যারা আমার ভিডিও দেখেছেন তারা আপনারা জানেন এই অ্যাড লাইব্রেরি থেকে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে অনেকেই কাজ করছে এবং যেহেতু এটাকে কাজে লাগিয়ে কাজ করা যাচ্ছে এবং কাজ পাওয়া যাচ্ছে, এর জন্য কিন্তু আমি আপনাদের জন্য এই পদ্ধতিটা শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। ঠিক আছে, আপনারা এটাকেও কাজে লাগানোর চেষ্টা করবেন। তো কি করব, মনে করেন যে এই যে সার্চ অ্যাডে আসলাম, এই ক্ষেত্রে আপনারা যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো কান্ট্রি দিয়ে আমি বলবো না, আপনারা সব ধরনের কান্ট্রিকেই চেষ্টা করবেন রিচ করার। তবে চেষ্টা করবেন যেসব কান্ট্রিগুলো হচ্ছে মানে অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়নশীল সেসব কান্ট্রিগুলোকে টার্গেট করায়। আবার যদি আমাদের মতো দেশের কান্ট্রিগুলোকে টার্গেট করেন তাহলে কিন্তু খুব একটা লাভবান হবেন না। সো আপনারা চেষ্টা করবেন মানে বড়লোক যে কান্ট্রি বলতে গেলে, টাকা পয়সা আছে যেসব দেশগুলো, সেসব দেশগুলোকে টার্গেট করে আপনারা সার্চ করবেন। তো মনে করুন যে আমি যদি সার্চ করতে চাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি ডেনমার্ক দিয়ে দিলাম, সাপোজ ডেনমার্ক দিয়ে দিলাম। এখন অ্যাড ক্যাটাগরিতে সবসময় আপনারা অল অ্যাডস দিবেন। এখানে অ্যাড ক্যাটাগরি কখনোই আপনারা কোনো কিছু সিলেক্ট করবেন না। এখন কিওয়ার্ড হাজার হাজার কিওয়ার্ড আছে। আপনারা মানে আপনারা হচ্ছে গিয়ে গুগলে সার্চ করবেন যে কি রিলেটেড, মানে আমাদের ই কমার্স বিজনেসে কি 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 কিওয়ার্ড আছে, সব ধরনের কিওয়ার্ড নিয়ে আপনারা ট্রাই করবেন। মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি আপনাদেরকে বেসিকটা বলে দিচ্ছি যে কিভাবে আপনারা কি করবেন। এই পরবর্তীতে আপনারা শুধুমাত্র এই যে ডেনমার্ক কিংবা আমি যে কিওয়ার্ডটা বসাবো সেই কিওয়ার্ড মোতাবেক শুধুমাত্র এই দুটার উপর বেস করে কাজ করবেন না। তখন যেটা করবেন যে অবশ্যই কান্ট্রি চেঞ্জ করে নেবেন। কান্ট্রি ওই যে কি বললাম, যেসব কান্ট্রিগুলো হচ্ছে গিয়ে মানে টাকা পয়সা আছে যেসব কান্ট্রি, সেই সব কান্ট্রিগুলোকে 1 by 1 করে টার্গেট করবেন। টার্গেট করে এখানে যত ধরনের কিওয়ার্ড আছে সব ধরনের কিওয়ার্ড বসিয়ে বসিয়ে টার্গেট করবেন। ঠিক আছে, সো আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি যে কিভাবে কি করবেন। তো সাপোজ মনে করেন যে আমি এখানে একটা কিওয়ার্ড বসিয়ে দিই, যেমন মনে করেন ফ্যাশন। হ্যাঁ, যেহেতু ফ্যাশন রিলেটেড অনেক বেশি অ্যাড আমরা দেখতে পাই, এই জন্য আমি ফ্যাশনটাকে সিলেক্ট করলাম। তো দেখি আমাদের কি অ্যাডস আসে, একটু ওয়েট করি। আচ্ছা, ওকে, আমাদের বিভিন্ন এই যে ট্রেন্ডি ফ্যাশন ওনারা যে অ্যাডগুলো রান করছে সে অ্যাডগুলো কিন্তু চলে আসছে। তারপরে যে দেখেন রেট্রো স্টেজ, তারপর আইএফ ফ্যাশন। তো আছে, ঠিক আছে। সো আমরা যে কোনো মনে করেন একটাকে সিলেক্ট করি, আপনারা তো সবগুলি সিলেক্ট করবেন, আমি একটা সিলেক্ট করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, ওনাদের ফেসবুক আছে, ফেসবুকে তো আমি ক্লিক করলাম। ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রাম থেকে ওকে, ফেসবুক ওনাদের নেই এখন, এই মুহূর্তে নেই। আমরা অন্য একটা সিলেক্ট করি, দেখি এটার ফেসবুক থাকার কথা। হ্যাঁ, এই যে এটা ফেসবুক আছে। আচ্ছা, এখন আমরা একটু চেক করে নিই তারা এই মুহূর্তে অ্যাড রান করছে কিনা। যে পেজ ট্রান্সপারেন্সি চলে আসবে,
অ্যাবাউটে এসে মানে ফেসবুকের অ্যাবাউট সেকশনে এসে পেজ ট্রান্সপারেন্সি এটাতে ক্লিক করবেন। তারপরে যে দেখেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। ওকে, তার মানে এই পেজ এখন অ্যাড রান করতেছে। আমরা এখন একটু ওদের ইনস্টাগ্রাম আছে কিনা এটা একটু চেক করে নিই, মানে ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন আছে কিনা দেখার জন্য আমরা একটু ইনস্টাগ্রামটাকে খুঁজে বের করি। ইনস্টাগ্রাম, এই যে আইকে ফ্যাশন। ওকে, এই যে দেখেন ফেসবুকে কিন্তু মেসেজ করার অপশন আছে, সো আমরা এখানে তাদেরকে মেসেজ করতে পারবো। এরপর হচ্ছে এই যে তাদের এখানেও ইনস্টাগ্রামেও তাদের আইএফ ফ্যাশন না, হ্যাঁ আইএফ ফ্যাশন, সো তাদের কিন্তু এখানেও মেসেজ করার অপশন আছে। কিন্তু আমি আরেকটা ঢুকে দেখি তো, কারণ হচ্ছে আমার কাছে একটু সন্দেহ লাগছে যেটা সেম কিনা, কারণ লোগোটা আমি হ্যাঁ যে আমি বলেছিলাম যে আমার কাছে একটু সন্দেহ লাগছিল কারণ লোগোটা মিলেনি। আপনারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবেন। এই যে এটা দেখেন এই লোগোর সাথে ফার্স্ট টাইম যে পেজে প্রবেশ করেছিলাম সেটা কিন্তু লোগো মিলেনি, এই জন্যই আমার কাছে একটু সন্দেহ লেগেছিল, তাই আমি পরেরটাতে আবার প্রবেশ করলাম। তা পরেরটাতে প্রবেশ করে দেখি যে এখন লোগো মিলছে, মানে এইটার এই যে এটার ইনস্টাগ্রাম হচ্ছে এটা। আচ্ছা, মানে সেম বিজনেসের একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে ভালো কথা, আমরা মেসেজ করব, কিন্তু কি নিয়ে মেসেজ করব? মেসেজ করব হচ্ছে আমরা তাদেরকে বলবো তারা তো তাদের পেজে অ্যাড রান করতেছে, ভালো কথা। এখন এই অ্যাড রান করার জন্য তো তাদেরকে মানে যারা এই অ্যাডগুলো তাদের জন্য রান করে দিচ্ছে তাদেরকে তো একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে, এই বিজনেসের যে ওনার তাকে দিতে হচ্ছে। আপনি ওনাকে অ্যাপ্রোচ করবেন, বলবেন যে এখন এই মুহূর্তে তাদের মানে পেজের অ্যাড রান করার জন্য বা ইন ফিউচারে অ্যাড রান করার জন্য তাদের যে খরচটা হচ্ছে আপনি তার থেকে কম খরচে তাকে কাজটা করে দিবেন। ওকে, এটা হচ্ছে আপনার কাজ। এখন এই কথা শুনে অনেকে ভাবতে পারেন আপু তো বললো যে লিড জেনারেশনের কাজের জন্য, বাট এটা তো লিড জেনারেশনের মধ্যে পড়তেছে না। না ভাইয়া, পড়তেছে, এটা লিড জেনারেশনের মধ্যেই পড়তেছে, বাট এটা হচ্ছে B2C লিড জেনারেশন। এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যখন লিড জেনারেশনের কাজ শিখি আমরা প্রথমেই হচ্ছে B2B লিড জেনারেশনের কাজ শিখি, B2Cটাকে অতটা ফার্স্টে আমরা গুরুত্ব দিই না। বাট আপনাদের উচিত যেটা সেটা হচ্ছে প্রথমে B2B লিড জেনারেশনটা ভালো মতো শিখে B2C লিড জেনারেশনের কাজটা শেখা, মানে বিভিন্ন অ্যাড রান করতে শেখা। এখন আমি আপনাদেরকে বলি, সাপোজ মনে করেন যে আপনি এই মুহূর্তে B2B লিড জেনারেশনের কাজ শিখেছেন এবং আপনি এই কাজটা শিখে এখন আপনি চাচ্ছেন যে আপনি B2C লিড জেনারেশনের কাজ শিখবেন না, বাট সামহাও আপনি এই পদ্ধতিতে কাজ করতে চান, তাহলে আপনি কি করতে পারেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে বলতেছি, মানে সেই উপায়টা আপনারা বের করতে পারেন। তো অলরেডি যদি কেউ ভিডিও ছেড়ে চলে যান যে আমি তো B2B লিড জেনারেশনের কাজ শিখি বাট আপু তো নিয়ে আসি B2C লিড জেনারেশনে, তারা কিন্তু একটা ধোকা খেলেন, চলে গেলেন, মিস করলেন। সো আপনারা যারা এখনো আছেন তারা পদ্ধতিটা শুনেন বা বুদ্ধিটা শুনেন, এই পদ্ধতিতে কিন্তু মানুষ কাজ করতেছে, এটা পরীক্ষিত একটি পদ্ধতি এবং পরীক্ষিত একটি মানে উপায়। এই জন্য আমি আপনাদের জন্য বলতে নিয়ে আসছি, যদি উপায় না হতো আমি কখনোই এই টপিকে বা এই বিষয়ে কোনোদিন আপনাদের সাথে কথা বলতে আসতাম না। সো বুদ্ধিটা শুনেন, বুদ্ধিটা হচ্ছে গিয়ে সাপোজ আপনি শুধু B2B লিড জেনারেশনের কাজই পারেন, আপনি B2C বা কোনো অ্যাড রান করতে আপনি জানেন না, হোয়াট এভার, কোনো সমস্যা নেই। এখন আপনি কি করবেন, মনে করেন আপনি এই যে এরকম আমি আজকে যে পদ্ধতিটা দেখালাম যে কিভাবে তাদেরকে রিচ করব, সো এরকম ধরে করে মনে করেন যে আপনি একটা ক্লায়েন্টকে আপনি হান্ট করে ফেলেন, এখন তাকে তো আপনার অ্যাড রান করে দিতে হবে। এখন আপনি কি করবেন, আপনি যেটা করবেন আপনি বেসিক্যালি আগে থেকেই চেষ্টা করবেন বিভিন্ন ফেসবুকে যে আমাদের যে বিভিন্ন ফ্রিল্যান্সারদের যে বিভিন্ন কমিউনিটি আছে না, বিভিন্ন গ্রুপ আছে, সেসব গ্রুপে তো অবশ্যই অ্যাড হবেন। আই থিঙ্ক আপনারা অনেকেই অ্যাড আছেন, তো সেসব গ্রুপে যখন অ্যাড হবেন আপনারা চেষ্টা করবেন বিভিন্ন মানুষের প্রোফাইলে প্রবেশ করে তারা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করছে সেটাকে ফাইন্ড আউট করার। সবার প্রোফাইলে থাকে না, আবার অনেকের প্রোফাইলে অনেক সুন্দর করে সাজানো থাকে যে সে আসলে কি নিয়ে কাজ করতেছে। তো তখন আপনারা দেখবেন যে কারা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতেছে। তো এরকম কিছু মানুষের সাথে আপনারা চেষ্টা করবেন বন্ধুত্ব ক্রিয়েট করার। এখন আপনি ফ্রেন্ডশিপ করলেন, ধরলাম আমি একজনের সাথে আপনার খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হলো, এখন আপনি কি করতে পারেন, এখন আপনি যেটা করবেন দেখেন আপনি কিন্তু এই ক্লায়েন্টটাকে হান্ট করছেন, হ্যাঁ তার একটা অ্যাড রান করার প্রয়োজন, বাট আপনি অ্যাড রান করতে জানেন না, বাট আপনি ক্লায়েন্টটাকে হান্টিং করছেন, এটা একটা প্লাস পয়েন্ট।
এখন যে সোশ্যাল মিডিয়া মার্কেটার আছেন তারও মানে ক্লায়েন্টের প্রয়োজন। এখন আপনি এখানে দুইটা অ্যাপ্রোচ করতে পারেন তাকে। একটা অ্যাপ্রোচ যে এই যে মানে আপনি যে ক্লায়েন্টটাকে হান্টিং করলেন এবং কাজটা তো ওকে করতে হবে, আপনি তো করতে পারতেছেন না কারণ আপনি তো কাজ জানেন না। তো অবভিয়াসলি কাজ যেহেতু সে জানে, সো যদি কাজটা আপনারা নেন তাহলে কাজটা কাকে করতে হবে? যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জানে তাকেই করতে হবে। সো এই যে আপনি তার জন্য ক্লায়েন্টটাকে হান্টিং করে নিয়ে আসলেন বা তার জন্য আপনি একটা কাজের অপরচুনিটি তৈরি করে দিলেন, সেই জন্য আপনি তার কাছ থেকে একটা চার্জ বা একটা পার্সেন্টেজ বা বলতে পারেন যেটাকে আমরা কমিশন বলি, আপনি সেই কমিশনটা চাইতে পারেন। আপনি বলতে পারেন যে আমি এরকম হান্টিং করে যদি আমি মানে আপনি যখন বন্ধুত্ব করবেন তখন এই বিষয়গুলো আপনারা শেয়ার করবেন যে আমি যদি কখনো তোমার জন্য এরকম ক্লায়েন্ট হান্টিং করে নিয়ে আসতে পারি তখন কিন্তু আমি কিছু পার্সেন্টেজ কমিশন নিব। এটা একটা করতে পারেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে এই বিষয়টা বললে সে হয়তো আমাকে মানে নাও দিতে পারে, হতে পারে সেও পুরোটা নিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে আপনি তাকে মানে এই বিষয়গুলো জানাবেনই না। আপনি তাকে এই বিষয়গুলো জানাবেনই না যে এটা হচ্ছে গিয়ে আপনি ক্লায়েন্ট হান্ট করে নিয়ে আসছেন তারপরে তাকে দিয়ে কাজটা করাচ্ছেন। আপনি এমনভাবে কাজটা নিয়ে আসবেন মানে বা তাকে দিয়ে করাবেন মানে আপনি তখন তার জন্য ক্লায়েন্ট হয়ে যাবেন। মানে আপনি তখন নিজেকে তার সামনে অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করবেন, রিপ্রেজেন্ট করে তার মাধ্যমে কাজটা করিয়ে নেবেন। কাজটা করিয়ে নিয়ে দেন আবার আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন। যদিও দ্বিতীয় অপশনটা হচ্ছে গিয়ে অনেক ভেজাল, অনেক সময় এত বিষয় লুকায়িত করে বা মানে সবাই আসলে বিষয়গুলো এত ট্রিক্স অ্যাপ্লাই করে লুকিয়ে লুকিয়ে করতে পারে না। তাই আমি প্রিফার করি প্রথম অপশনটাই। যেহেতু আপনি তার সাথে অনেক কাজ করবেন, আমার মনে হয় এতটুকু ভরসা বা এতটুকু একটা মানে নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা উচিত যেটা যাতে করে ইন ফিউচারে এই নিয়ে কোনো সমস্যা না হয়। আগে থেকে আপনারা বিষয়গুলো ডিসকাস করে নেবেন এবং সেরকম বন্ডিংটাই তৈরি করবেন। তো এইটা হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিতে কাজ করা যাচ্ছে এবং অনেকেই করতেছে। আমি এই জন্য আপনাদেরকে বললাম যে এটা পরীক্ষিত একটি পদ্ধতি। তো আপনারা দুটা কাজ করতে পারেন। B2B লিড জেনারেশন কাজ শিখে আপনারা B2C তে নামতে পারেন। আর যদি মনে করেন আপনি B2C কাজ করতে পারবেন না বা আপনি করতে চাচ্ছেন না, তখন আপনাদের সাথে যে পদ্ধতিটা বললাম আপনারা এই পদ্ধতিতে আগাতে পারেন। আর যদি মনে করেন আপনার নিজস্ব পরিচিত কেউ থেকে থাকে তাহলে তো আরো লাভ। মানে আপনার একদম যারা মানে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো ভাই বোন এই নিয়ে কাজ করে, তাহলে তো আর চিন্তার কোনো কারণই নেই। আপনি এভাবে সার্চ করবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্ট পেয়ে গেলে তখন তাকে দিয়ে কাজটা করিয়ে নেবেন। হয়ে গেল, তখন কিছু কমিশন বা পার্সেন্টেজ নিয়ে নিলেন। তো এটাই ছিল আজকের পদ্ধতি। তো যদি আজকে আপনারা কিছু ভিন্ন তথ্য জানতে পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।